১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়। এটি ছিল পাকিস্তানের দমন-পীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামের চূড়ান্ত সাফল্য। এই ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছিল ভারতের সরাসরি হস্তক্ষেপ এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতার মাধ্যমে। কিন্তু আজ বাংলাদেশ থেকে এমন মন্তব্য আসছে যা ভারতের অসামান্য ত্যাগ এবং সহায়তাকে খাটো করছে। এই প্রবণতা শুধুমাত্র কৃতজ্ঞতাহীন নয়, বরং ইতিহাসের প্রতি অবজ্ঞার পরিচায়ক। ভারত শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং একজন প্রকৃত মিত্র হিসেবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। সে সময় প্রায় ১০ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত। লাখ লাখ মানুষকে খাদ্য, আশ্রয় এবং চিকিৎসা দিয়েছিল ভারতীয় জনগণ। ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ৯৩,০০০ পাকিস্তানি সেনার আত্মসমর্পণের ঘটনাটি ছিল ভারতের সেনাবাহিনীর অসাধারণ কৌশল এবং শক্তিমত্তার উদাহরণ। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পোস্ট নিয়ে আপত্তি তুলেছেন। মোদী সেই পোস্টে ১৯৭১ এর যুদ্ধের সময় ভারতীয় সেনাদের বীরত্ব এবং আত্মত্যাগকে স্মরণ করেছিলেন। কিন্তু আসিফ নজরুল বলেছেন, ভারত শুধু একটি মিত্র ছিল, তার বেশি কিছু নয়। এটি শুধু অবমাননাকর নয়, বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একটি চেষ্টাও। বাংলাদেশ যদি ভারতীয় সেনাবাহিনীর ত্যাগ এবং ভারতের সাহায্যকে অস্বীকার করে, তবে এটি তাদের জাতীয় চেতনার দুর্বলতার প্রমাণ। যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৩,৯০০ সৈনিক জীবন দিয়েছিলেন, আহত হয়েছিলেন প্রায় ৯,৮৫০ জন। মুক্তিযুদ্ধে এই আত্মত্যাগের বিনিময়ে ভারত কিছুই প্রত্যাশা করেনি, বরং একটি নতুন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম নিশ্চিত করেছিল। এটি ছিল মানবতার জন্য একটি উদাহরণ। বাংলাদেশের জনগণের সংগ্রাম এবং সাহস অবশ্যই প্রশংসনীয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণ পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়া কি সেই যুদ্ধ এত দ্রুত সফল হতে পারত? মুক্তিযোদ্ধারা ভারতের মাটিতে প্রশিক্ষণ নিয়েছিল। মিত্র বাহিনীর যৌথ আক্রমণ ছাড়া এই বিজয় সম্ভব ছিল না। বর্তমান বাংলাদেশ সরকার ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে একের পর এক বিতর্কিত মন্তব্য করছে। এটি শুধু ভারতের নয়, তাদের নিজস্ব জাতীয় ইতিহাসের অবমাননা। ২০২৪ সালে এসে এই ধরনের বক্তব্য শুধু দুই দেশের বন্ধুত্বের উপর প্রভাব ফেলবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের সামনে ভুল বার্তা পাঠাবে। ভারত বারবারই বাংলাদেশের পাশে থেকেছে, সন্ত্রাস দমন থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা। ভারত সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশের এই ধরনের আচরণ দুই দেশের সুসম্পর্কের জন্য হুমকি হতে পারে। একটি জাতির ইতিহাস তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় ভারতের অসামান্য ভূমিকা অস্বীকার করে বাংলাদেশ শুধু তাদের ইতিহাসকেই কলঙ্কিত করছে না, বরং একটি প্রভাবশালী মিত্রের প্রতি তাদের দায়িত্বও ভুলে যাচ্ছে। বাংলাদেশ যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তবে এটি শুধু তাদের সার্বভৌমত্বের জন্য নয়, দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্যও ক্ষতিকর হতে পারে। ভারতের সহায়তাকে ছোট করে দেখানোর এই প্রবণতা বন্ধ হওয়া উচিত এবং সত্য ইতিহাসকে যথাযথ সম্মান প্রদান করা উচিত। ধন্যবাদ।